নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব ছানা দিয়ে কারকলের পুরের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমরা কড়াইতে জল দিয়ে অর্ধেক করে রাখা কারকলগুলো দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো কারকল নামিয়ে নিয়েছি। এখন এই কারকলের মধ্যে থেকে কারকলের বিচিগুলো আমরা একে একে বের করে নেব। কারকলের বিচিগুলো আমরা খুব ভালো করে বের করে নিয়েছি। এখন একটি গ্রাইন্ডারে কারকলের বিচিগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে এটার পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে কারকলের বিচির পেস্ট দিয়ে ছানা দিয়ে আদা ও জিরে বাটা দিয়ে হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সামান্য ঘি দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এখন এটাকে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এখন এই পুরটাকে কারকলের মধ্যে ভালো করে ভরে নেব। একই রকমভাবে আমরা বাদবাকি কারকলে ভরে নেব পুরগুলো। সবগুলো কারকলে পুর ভরা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে আগে কারকলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কারকলগুলোকে আমরা এখন হালকা হাতে উল্টে পাল্টে নেব। কারকলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো কারকল ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা ও জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, তিল বাটা দিয়ে সামান্য জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিয়ে আবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে এখন এর মধ্যে একে একে কারকলের পুরগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। ছানা দিয়ে কারকলের পুরের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।